আমরা বেশ কয়েকটা উদাহরণ করেছি যেখানে আমরা একটা যৌগের গাঠনিক সংকেত থেকে এর নামকরণ করেছি। এই ভিডিওতে আমরা এর উল্টো কাজ করব। এবার একটা যৌগের নাম দেওয়া আছে, এবার দেখা যাক এই যৌগটার গাঠনিক সংকেত আঁকা যায় কিনা। আসুন শুরু করা যাক। এটার দিকে দেখলে প্রথমেই এটাকে অনেক ভীতিকর মনে হবে। এরকম ক্ষেত্রে সবসময় আপনাকে নামের শেষ থেকে শুরু করতে হবে, যেখান থেকে আপনি প্রধান কাঠামোটা কি হবে সেটা জানতে পারবেন। এর শেষে এইন আছে, তাহলে এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, এখানকার সব বন্ধনই একক বন্ধন। এটা হলো হেক্সাডিকেইন। এটা নিয়ে চিন্তা করা যাক। হেক্সাডেক হলো 6 আর 10, এটা হলো 6 আর 10 মানে 16 হলো এর প্রেফিক্স। তাহলে এতে 16টা কার্বন আছে, যেগুলোর মধ্যে একক বন্ধন আছে। এতে একক বন্ধনে আবদ্ধ 16টা কার্বন আছে। এবার দেখি সাইক্লোহেক্সাডিকেইন। তাহলে 16টা একক বন্ধনে আবদ্ধ কার্বন একটা রিংয়ে আছে। তাহলে এখানকার এই অংশটা আগে করা যাক। সাইক্লোহেক্সাডিকেইন এই অংশটা আগে আঁকা যাক। একটা 16 কার্বনের রিং আঁকাটা কিন্তু খুব একটা সহজ নয়। এখানে শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরপর 16। আমার মনে হয় হয়ে গেছে। আমি এটা যুক্ত করে সাইকেলটা পূর্ণ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, আমি সাইক্লোহেক্সাডিকেইন অংশটা এঁকে ফেলেছি। এখন আরেকটু আগে আছে 2 9 ডাই আইসোপ্রোপাইল। এর মানে কি? এর অর্থ হলো 2 এবং 9 নম্বরে আইসোপ্রোপাইল যুক্ত আছে। আপনি যখন নাম থেকে কাঠামোটা আঁকছেন তখন আপনি ইচ্ছে মতো রিংয়ের উপর যে কোনোভাবে 1 থেকে 16 পর্যন্ত স্থান নিতে পারেন। আমি ইচ্ছা মতো এগুলো নিচ্ছি, কারণ আমি রিংটা যে কোনোভাবে আঁকতে পারতাম। 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, এরপরে এই অংশটা আঁকতে হবে। আমি এটা ম্যাজেন্টা রং দিয়ে দেখাই। 2 9 ডাই আইসোপ্রোপাইল। এটা আমাদের বলে যে 2 নম্বর অবস্থান আর 9 নম্বর অবস্থানে আইসোপ্রোপাইল যুক্ত আছে। ডাই থেকে বোঝা যায় যে এখানে 2টা আইসোপ্রোপাইল আছে। এগুলো আছে 2 আর 9 নম্বর অবস্থানে। আপনি ডাইটাকে একরকম বাদ দিতে পারেন। আপনার মনে থাকতে পারে যে, আবার নাও থাকতে পারে যে আইসোপ্রোপাইল দেখতে এরকম হয়, এতে 3টা কার্বন থাকে। তাহলে 1 2 3। আর এক্ষেত্রে প্রধান রিংয়ের সাথে এই মাঝখানের কার্বনটা যুক্ত থাকবে। এটা ওয়াই এর মতো আকৃতির হবে। সব আইসো, যেমন আইসোপ্রোপাইল, আইসোবিউটাইল, সবগুলো দেখতে ওয়াই এর মতো। তাহলে এই গ্রুপটা এখানে যুক্ত থাকবে, এভাবে যুক্ত থাকবে। নবম কার্বনেও একই গ্রুপ যুক্ত থাকবে। নবম কার্বনে আরেকটা আইসোপ্রোপাইল যুক্ত থাকবে। এখানে আরেকটা আইসোপ্রোপাইল গ্রুপ নবম কার্বনের সাথে যুক্ত থাকবে। আমরা 2 9 আইসোপ্রোপাইলের কাজটাও করে ফেললাম। এরপর আসছে 6 এথাইল। এতে 2টা কার্বন আছে। মনে রাখবেন, মেথ হলো 1, এথ হলো 2, প্রপ হলো 3। আচ্ছা, আগেরটার ব্যাপারগুলো লিখে ফেলি। এখানে প্রপের জন্য 3 কার্বন, আইসোপ্রপের জন্য সেখানে এরকম আকৃতি হবে। আর এক্ষেত্রে এথের জন্য 2, এটা 6 এথাইল গ্রুপ। তাহলে এখানে ষষ্ঠ কার্বনে একটা এথাইল গ্রুপ আছে। 1 2 2টা কার্বন, আর এটা প্রধান রিংয়ের ষষ্ঠ কার্বনের সাথে যুক্ত আছে। আর শেষে এখানে সাইক্লোপেন্টাইল আছে। সাইক্লোপেন্টাইল, আমি অন্য একটা রং দিয়ে এটা চিহ্নিত করি। সাইক্লোপেন্টাইল, পেন্টের জন্য 5। এখানে 5টা কার্বনের একটা সাইকেল আছে। এটা একটা 5 কার্বন রিং, যেটা প্রধান রিং হতে শাখা হিসেবে বের হয়েছে। আর এটা প্রথম কার্বনের সাথে যুক্ত থাকবে। আমি আগে 5 কার্বন রিংটা আঁকি। এখানে পেন্টের জন্য 5, তাহলে এটা দেখতে এরকম হবে। 1 2 3 4 5। এটা একটা পঞ্চভুজ। এটা হলো সাইক্লোপেন্টাইল গ্রুপ, আর এটা সাইক্লোহেক্সাডিকেনের প্রথম কার্বনের সাথে যুক্ত আছে।
এটা তাহলে এভাবে যুক্ত থাকবে। তাহলেই হয়ে গেল, আমরা 1 সাইক্লোপেন্টাইল 6 ইথাইল 29 ডাইসাইক্লোহেক্সাডিকেনের সংকেত এঁকে ফেললাম। তাহলে এবার আরেকটা করা যাক। আমার মনে হয় এখন আমরা জিনিসগুলো সহজে বুঝতে পারছি। এখানে আরেকটা দেওয়া আছে এবং আমার মনে হয় এটা দ্রুত করতে পারবো আমরা। এখানে দেওয়া আছে টেট্রামিথাইল ডোডিকেইন। তাহলে এখানে প্রধান কাঠামোটা হবে ডোডিকেইন। ডো এর জন্য হলো 2 আর ডিক হলো 10, তাহলে এটা একটা 12 কার্বনের চেন। এরা কোনো সাইকেলে নেই, এটা এঁকে ফেলা যাক। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা এটাকে যে কোনো প্রান্ত হতে নাম্বারিং করতে পারি, কারণ আমি এটা যে কোনোভাবে আঁকতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা হলো ডোডিকেইন, সবগুলো একক বন্ধন। এরপর আছে 3699 টেট্রামিথাইল। মনে রাখবেন মেথ হলো 1 কার্বন। এখান থেকে আমরা জানতে পারছি যে 3699 অর্থাৎ 3 নম্বরে একটা, 6 নম্বরে একটা আর 9 নম্বরে 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এখানে মোট 4টা মিথাইল গ্রুপ আছে। টেট্রামিথাইল আমাদের সে কথাই বলছে, আর এরা যুক্ত আছে 3699 অবস্থানে। এই অবস্থানগুলোতে মিথাইল গ্রুপ যুক্ত আছে। একটা মিথাইল গ্রুপ এখানে আছে যেটা ডোডিকেইন চেনের 3য় কার্বনের সাথে যুক্ত আছে। এখানে আরেকটা মিথাইল গ্রুপ 6 নম্বর কার্বনের সাথে যুক্ত, আর 9 নম্বরে 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে আরেকটা মিথাইল গ্রুপ, এই দুটো ডোডিকেইন চেনের 9 নম্বর কার্বনের সাথে যুক্ত। তাহলে হয়ে গেল, এটাই হলো 3699 টেট্রামিথাইল ডোডিকেন। এবার আরেকটা করা যাক। 13 bis 11 ডাইমিথাইল ইথাইল সাইক্লোপেন্টেন। আস্তে আস্তে আগানো যাক, এটা দেখতে খুবই ভীতিকর মনে হচ্ছে। এর প্রধান কাঠামো নিয়ে শুরু করা যাক। সাইক্লোপেন্টেন, এটা একটা 5 কার্বন রিং, 5 কার্বন রিং। তাহলে এটা একটা পঞ্চভুজ। 1 2 3, আর একটু ভালো করে আঁকি। 3 4 5 5 হয়ে গেল। এটা একটা 5 কার্বন রিং। এবার যেভাবে চান এটাতে নাম্বারিং শুরু করুন। তাহলে 1 2 3 4 5, আর এটা আমাদের বলছে 1 এবং 3 নম্বর অবস্থানে। 1 এবং 3 নম্বর অবস্থানে, এটা হলো রিংয়ের 1 এবং 3 নম্বর অবস্থান। বিস বলছে যে এই জিনিসটা দুইবার আছে, স্পষ্টতই এটা দুইবার আছে। একবার প্রথম কার্বনে আর একবার তৃতীয় কার্বনে আছে। আমরা বিসকে একরকম বাদ দিতে পারি, কিন্তু এটা লেখাটা হলো কনভেনশন, আমরা সেটা আরেকবার দেখেছি। এই প্রত্যেক অবস্থানে 1 ডাইমিথাইল ইথাইল আছে। ডাইমিথাইল ইথাইল দেখতে কেমন, এটা নিয়ে একটু চিন্তা করা যাক। এটা নিয়ে একটু চিন্তা করি। এবার কমলা রং নিচ্ছি। এখানকার এই নামকরণটা অবশ্যই সিস্টেমেটিক নামকরণ। এখানে যা আছে তা হলো, এখানে এই ইথাইল হলো সাইড চেনের মূল কাঠামো। ইথাইলে 2টা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে। আমি এখানে 2টা কার্বন আঁকছি। 1 2, ইথাইলে 2টা কার্বন থাকে। এটা 3 নম্বর অবস্থানে এঁকেছি। এবার 1 নম্বর অবস্থানে এটা আঁকতে হবে। এখানে এটা হলো 2 কার্বন, এটা গেল এই ইথাইল অংশটা। এরপর এটাতে নাম্বারিং করতে হবে। যে কার্বনটা প্রধান কাঠামোর সাথে যুক্ত সেটা হবে 1 নম্বর কার্বন। তাহলে 1 2, এখানে আছে 1 ডাইমিথাইল। তাহলে এই ইথাইল চেনে 2টা মিথাইল আছে। মনে রাখবেন মিথাইল হলো 1 কার্বন, তাহলে মিথাইলের জন্য একটা কার্বন আছে, আর এটা আছে 2টা। এখানে ডাইমিথাইল আছে 1 নম্বর অবস্থানে, এটা 2বার আছে। এখানে একটা মিথাইল আছে, আরেকটা মিথাইল আছে এখানে। এখানেও একই ব্যাপার, 1 নম্বরে এটা হলো একটা মিথাইল আর এটা আরেকটা মিথাইল, আর এগুলোর প্রধান রিংয়ের 1 আর 3 নম্বর অবস্থানে যুক্ত। তাহলে এখানে যুক্ত হবে আর এখানে যুক্ত হবে। তাহলে হয়ে গেল। এটাই এই যৌগটার গাঠনিক সংকেত। আপনি কমন নাম থেকেও এটা করতে পারতেন। এখানকার এই গ্রুপটাকে 1 ডাইমিথাইল বলার পরিবর্তে আপনি বলতে পারেন এখানে একটা গ্রুপের সাথে রিংটা যুক্ত যাতে 4টা কার্বন আছে। যেই কার্বনের সাথে রিংটা যুক্ত সেখান থেকে আরও 3টা কার্বনের শাখা উৎপন্ন হয়েছে। তাহলে এটা হলো টার্ট বিউটাইল। আপনি এটাকে এভাবেও বলতে পারেন 1 3। আচ্ছা, আমি এটা লিখে ফেলি। এটার আরেকটা নাম হবে 1 3 টার্ট। অনেক সময় এটাকে শুধু টি লেখা হয়, টি বিউটাইল সাইক্লো। আচ্ছা, এখানে আসলে ডাই টি বিউটাইল হবে, কারণ টি বিউটাইল 2টা আছে। 1 3 ডাই টি বিউটাইল সাইক্লোপেন্টেইন।
সাইক্লোপেন্টেন। তাহলে এটা হবে এর কমন নাম।